গত বছর ঢাকার একটি আদালত আলোচিত ঠিকাদার জি.কে. শামীমকে প্রায় ৩০০ কোটি টাকা জরিমানা করেন এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্থায়ী আমানত জব্দের নির্দেশ দেন। এর ঠিক কয়েক সপ্তাহ আগেই আরেকটি আদালত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৫২৫ কোটির বেশি টাকা জরিমানা করেন এবং সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন প্রায় ১২১ কোটি টাকার। দুর্নীতি দমন কমিশন দুদকের তথ্য অনুযায়ী ২০২৫ সালেই আদালত প্রায় ৫,০৬০ কোটি টাকা জরিমানা আদায় এবং ৩২১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন, যা উভয় ক্ষেত্রেই রেকর্ড সর্বোচ্চ। এসব জরিমানা ও বাজেয়াপ্ত বিষয়ে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট ও আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ইতিমধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। সেই তুলনায় ২০২৪ সালে যার পরিমাণ ছিল মাত্র ৮১ কোটি টাকা। ২০২৫ সালে আদালত রাষ্ট্রের অনুকূলে প্রায় ৩২১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন, যা ২০২৪ সালের তুলনায় ২৭ গুণ বেশি। দুদকের তথ্য অনুযায়ী এর আগে কোনো বছরই এত বড় অঙ্কের সম্পদ বাজেয়াপ্ত হয়নি। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জরিমানা ও সম্পদ বাজেয়াপ্তের এই পরিমাণ নিঃসন্দেহে নজিরবিহীন এবং এটি রাষ্ট্রের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। দুর্নীতির কারণে টালমাটাল অর্থনৈতিক খাত এই জরিমানা ও বাজেয়াপ্তের অর্থ দিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে। তবে এসব মামলার বেশিরভাগ রায় যেহেতু বিচারিক আদালতে হয়েছে, তাই হাইকোর্ট ও আপিল বিভাগে এগুলো চ্যালেঞ্জ হবে। দুদক যেন সেই চ্যালেঞ্জগুলো শক্তভাবে আইনি পথে মোকাবেলা করতে পারে, সেই উদ্যোগ নিতে হবে। দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেও সম্পদ জব্দ করা যায়। সেক্ষেত্রে সম্পদ সরকারের হেফাজতে থাকে, তবে আসামিদের আপিলের অধিকার থাকে। মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে সম্পদ বাজেয়াপ্ত হয়। গত বছর প্রায় ৩০,৩৫২ কোটি টাকার বেশি সম্পদ আদালতের আদেশে জব্দ এবং অবরুদ্ধ করেছে দুদক, যা এ পর্যন্ত রেকর্ড। এর আগের ৫ বছরে মাত্র ৩,৪০৮ কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করেছিল দুদক। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইন অনুযায়ী সব জরিমানা ও বাজেয়াপ্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়, যা রাষ্ট্রের কাজে ব্যয় হয়। গত বছর নিষ্পত্তি হওয়ার অধিকাংশ মামলাই ৮ থেকে ১০ বছর পুরানো ছিল, যার মধ্যে বেশ কয়েকটি ছিল উচ্চ পর্যায়ের আলোচিত মামলা।